আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে লাউ সবজি এবং মাসকলাইর ডাল দিয়ে দেখাবো। মশলা ডাল দিয়ে লাউ সবজি দেখাবো। লাউটাকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এরপরে আস্তা ধুয়ে নিয়েছি, দেখছেন আপনারা সবাই। ছিলে নিয়েছি সুন্দর করে, এখন কাটবো। সুন্দর করে কাটবেন, সুন্দর করে। সবজি অনেক সময় আমার শাশুড়ি বলে কাটা থেকে নাকি অনেক মজা হয়। কাটা থেকে যেভাবে পারেন, আপুরা তো সবই পারে, কম বেশি, নতুনদের জন্য বলছি আর কি। এভাবে কেটে নেবেন সুন্দর করে। লাউ সবজি কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য। আমাদের রাসূলের প্রিয় খাবার। এটা ঠান্ডা সবজি, অনেক মজা হয় রান্না করলে। শীতকালে, বিশেষ করে শীতকালে বেশি মজা লাগে আমার কাছে। সুন্দর করে কেটে নিয়েছি। এখন সব মশলা একে মিশাবো। হলুদ দিয়েছি, সামান্য হলুদ দেবেন, বেশি হলুদ দেবেন না। হলুদ বেশি দিলে লাউ সবজির ভিতরে যে কালারটা নষ্ট হয়ে যায়। লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ দিবেন। পরে একটু পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়, পেঁয়াজের তো যে দাম সবাই জানেন। যা সম্ভব তাই দিয়েছি। একটু আদা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা একটু বেশি করে দিবেন। একটা কাঁচা মরিচ দিয়েছি, বেশি ঝাল দিবেন না, লাউ তরকারি ঝাল খায় না, খুব সামান্য ঝাল দিবেন। একটা কাঁচা মরিচ, এরপর মাসকলাইর ডাল ভেজে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ওগুলো দিয়ে দিয়েছি। আর দেখুন, এভাবে রান্না করলে অনেক মজা। রান্না করে দেখেন। আমি একভাবে রান্না করি। শীতকালে তবে এভাবে রান্না করি বেশিরভাগ। একটু তেল দিবেন, তেল দিয়ে এরপরে একটা আলাদা কড়াই বসাইছি, ওটার ভিতরে চিংড়ি মাছ ভুনা করব। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে চিংড়ি মাছগুলো ঢেলে দিয়েছি, একটু রসুন দিয়েছি, একটু লবণ দিব। এগুলা ভাজা হলে পরে সবজির ভিতরে ঢেলে দিব। আমার নতুন সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই পাশে থাকবেন, আমি আপনাদের পাশে, সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। বেশি বেশি করে সবজি খাবেন, স্বাস্থ্যের জন্য ভালো। একটু হলুদ দিয়েছি, একটু মরিচ দিয়েছি। এবার নেড়ে ছেড়ে লাউ লাউ হয়ে এসছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। চিংড়ি মাছটা লাউর ভিতরে দিয়ে দিব, নেড়ে ছেড়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর বেশি বেশি করে রান্নার ভিডিও দেখবেন আমার মতো, তাহলে আইডিয়াটা বেশি হবে। এবার পরিবেশন করে ফেলবেন। ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।